এই ঘরের বিছানাপত্র তোলা হয়ে গেছে, ঘরবাড়ি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে বাজে এখন সকাল 9টা। তো আমার এখানে গরম গরম ভাত হয়ে গেল। আর কালকে রাত্রে দুধটা বাইরে রেখেছিলাম, দুধটা আবার একটু জল দিলাম, ঠান্ডা হলে ফ্রিজে ভরবো। আর এখানে একটু বসিয়েছি ডাল সেদ্ধ। ডাল সেদ্ধর মধ্যে দিয়েছি হচ্ছে এই যে পেঁপে সেদ্ধ আর গাজর সেদ্ধ। কালকে গাজর দিইনি, শুধু পেঁপে দিয়েছিলাম, আজকে একটু গাজর দিয়ে দিলাম। আমি একবারে ভাতের মধ্যে মেখে দেবো, তুই বুঝবিও না গাজর আছে না পেঁপে আছে না কী আছে, সুন্দর মেখে দেবো। তো এই সিদ্ধ ভাত খেয়েই তাতান যাবে। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 ফেব্রুয়ারি, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 9:15-20 হবে। উঠেছি তো অনেকক্ষণই, ঘরের টুকটাক সমস্ত কাজকর্ম সেরেছি। আর তোমাদের তো দেখালামই সকালবেলা যেটা খেয়ে যাবে তাতান, সেই রান্নাটাও আমার হয়ে গেছে। আরেকটা কাজ আমার হয়ে গেছে, সেটা হচ্ছে ঘরটা আবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো সেটা আর ভিডিও করিনি, বিছানা টিছানা তুলে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তার কারণ আমার সকালে কোনো বাসন মাজার ছিল না। রাত্রেবেলায় যেহেতু বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখেছি, গ্যাস ট্যাস মোছাই ছিল, তো তাই জন্য সকালে ওই কাজটা করতে হয়নি। তো তাই জন্যই অনেকটা সময় পেয়েছি। তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ভেবে তো ছিলাম যদি আরেকটু সকাল সকাল উঠতে পারি তাহলে ঘরটা মুছেও যাব, কিন্তু না, সেটা আর হয়নি। তো যাক, এসে করবোখানে, কারণ আজকে আমার একটু কাজ আছে। তাতানকে স্কুলে দিয়ে না আমাকে একটু আজকে ব্যাংকে যেতে হবে। তো সেখানে কতক্ষণ কি সময় লাগবে কিনা বুঝতে পারছি না। তো যদি দেখি যে ওখান থেকে মানে দেরি হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট স্কুলে ওকে আনতে চলে যাব, আর বাড়িতে আসবো না। এসে না হয় স্নান করব, কারণ স্নান তো আমার হবে না। আর যদি দেখি তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে বাড়িতে এসে যদি ঘর মোছার টাইম পাই তো মুছবো, নালে না। আবার আজকে বাজার করে দিয়ে গেল, যদিও আজকে কিছু লাগবে না, রেখে দেবো সবই। এখানে পেঁয়াজ এনেছে, আর এই যে এই বছরের প্রথম সজনে ফুল। সজনে ফুল বেরিয়ে গেছে? হ্যাঁ, এই তো বেরিয়ে গেছে বলেই তো এনেছে। মা, এটা চচ্চড়ি করবে? সজনে ফুলের চচ্চড়ি যেটা হয়। হ্যাঁ, করবো তো। হেভি লাগে সজনে ফুল, আমার হেভি লাগে, দারুণ লাগে আমার। আচ্ছা ঠিক আছে, আপনি এখন স্নানে যান। দাদা এখন স্নানে যাবে। আর সজনে ফুল, আর এখানে এনেছে অনেকটা ধনেপাতা। এই যে এখানে আবার কড়াইশুঁটি এনেছে বেশি করে, বেগুন, আর এই একটা বাঁধাকপি। সব এখন ফ্রিজে তুলবো। পেঁয়াজটা থাক, পেঁয়াজ এখানে। মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো আর হাতে বেশিক্ষণ সময় নেই। এখন যদি আমি ঘর মোছা শুরু করি, সময় মতো কুলাতে পারবো না, তাহলে আবার তো হুড়োহুড়ি হয়ে যাবে। তার থেকে দরকার নেই, এসেই যদি সময় পাই আজকে তাহলে ঘর মুছবো, আর না হলে ঘর মোছাটা আজকে স্কিপ করতে হবে। ঝাড় তো দেওয়া হয়ে গেছে। তো রেডি হতে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো গতকাল না গাছে জল দিতে একদম ভুলে গেছি। আর এখন তো আর সেই শীতকাল না বর্ষাকাল না, রোজই গাছে জল দিতে লাগছে, না হলে মাটি শুকিয়ে যাচ্ছে। রোদের তাপ তো সারাদিনে বেশ ভালোই থাকছে। তো গাছগুলো মোটামুটি এখন তো যেহেতু শীতের শেষ, তো গাছও মোটামুটি শেষের দিকেই, মানে ফুল আর কি তাও আছে। এই যে এই পিটুনিয়াটা যে ফুল ফুটবে আমি তো আশাই করিনি। আনার পর থেকেই ওই ছোট্ট গাছই হয়ে রয়েছে। ওটা তো ইন্দ্র তুলে ফেলেই দিতে চাইছিল, আমিই বলে রেখেছি থাক না, গাছটা তো বেঁচে আছে, দেখি না। তো যাই হোক, ভালোই হয়েছে রেখে দিয়ে। একদম শেষের দিকে ফুল ফুটছে, আর ফুলগুলো খুব সুন্দর ফুটছে। মাঝখানটা বেগুনি, চারিপাশটা সাদা, ভীষণ সুন্দর। ওটা যে ফুল দেবে ওটা আশাই করতে পারিনি। যাক, যেই কদিন আছে এখন সেই কদিনই ভালো। পরে নিয়ে যাব। এই যে বেদানার রস কালকে হাফ দিয়েছি, আজকে হাফ। এখন খেতে বসেছে। গাজর কেটে সেদ্ধ ভালো লাগছে না? তাহলে আমি বললাম না, মেখে দিলে একসাথে তো বুঝবি না যে কোনটা কি। আর আজকে তাতান একদিকে চুল বেঁধেছে, বলছে অত দুদিকে বেঁধে সময় নষ্ট করতে হবে না, অনেকেই একদিকে বেঁধে গেছে। আর দুদিকে বাজে সামনে চুল থাকে তো অসুবিধা হয়, আর পিছনে রাখলে অসুবিধা হয়। ঠিক আছে, চলো এবার আমি রেডি হবো। বাজে এখন 12:30। আমি এই ঘরে ঢুকলাম, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। আর স্কুলে গিয়ে কিছু ভিডিও করিনি, ওখানে এমনিতেই ভিড়ভাড়টা, তা আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিতে ঢুকছে, ওই সময় আর কিছু ভিডিও করি না। তাতানকে স্কুলে ছেড়ে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপর চলে গেছি ব্যাংকে একটু দরকার ছিল। ভেবেছিলাম অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু লাগেনি, 12:30টার মধ্যে হয়ে গেছে। তো যদি দেখতাম দেরি হয়ে গেছে তাহলে আর আজকে স্কিপ করতাম। তো হয়ে গেছে যখন, তাহলে আজকে ঘরটা মুছবো, ঘর মোছার কথা বলছি। তো এখন আমার হাতে 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে আশা করি ঘর মুছে স্নান, আর কোনো কাজ নেই। রান্না তো আমার মাও কালকে মানে আবার তরকারি পাঠিয়ে দিয়েছে, তো ওটা বার করে রেখে যাবো, এসে গরম করে ওটা দিয়েই খাবো। আর ভাত তো একবারে সকালবেলা করেই ফেলেছি।
সকালে যেহেতু ঘরটা ঝাড় দেওয়া ছিল তো ভালোই হলো, সুবিধা হলো, ঘর মুছে নেবো। আর ঘর মুছতে বেশিক্ষণ লাগে না জানো তো, খুব জোর 15 থেকে 20 মিনিট। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে মপ ডান্ডি দিয়ে ঘর মুছবে। সত্যি কথা বলতে একসময় যখন আমি নিজে হাতে করতাম তখন আমি ওই মপ একটা কিনেছিলাম, স্পিন মপ। তো ওটা দিয়ে মুছতে সুবিধা হতো, কারণ আমার হাতে জলটা লাগতো না। চেষ্টা করতাম যাতে হাতে জলটা কম ঘাটতে হয়, কারণ আমার নখে একটু প্রবলেম আছে। একবার আমি যখন তাতান ছোট ছিল প্রচুর জল ঘাটতে হতো, তো আমার একটা বুড়ো আঙুলের নখ পুরো পচে গেছিলো, পুরো আলগা হয়ে গেছিলো, মানে মাংস থেকে নখ ছেড়ে দিয়েছিল, মানে অনেকটা হা হয়েছিল, একটা কি বলবো, ওটা 2-3টে ভাত ঢুকে যাবে। এবার বুঝে নাও যে কতটা ফাঁকা ছিল বুড়ো আঙুল। তো ডাক্তার দেখিয়ে যাই হোক ঠিকঠাক হয়েছে। উনি বলেছিল সার্ফ জল কম ঘাটবে, এই কথা বলেছিল। তো তারপর তো পূজা কাজ করার পর থেকে সত্যি কথা বলতে গেলে সার্ফ জলটা একটু কমই ঘাটা হয়, কাঁচা ধোয়াও করি না, বাসনও মাজি না। তারপরে নখটা কিন্তু আমার এখন আগে থেকে ঠিক হয়ে গেছে। তো এই জন্যই আমি ওই স্পিন মপটা ব্যবহার করতাম। কিন্তু সত্যি কথা বলতে কি, হাতে মুছে যে ঘরবাড়ি পরিষ্কার হয় আর তাড়াতাড়ি হয়, স্পিন মপে কিন্তু সেটা হয় না। তো এখন যেহেতু পূজা কদিন আসছে না, ও তো আবার আসবেই, তাই জন্য আর স্পিন মপটা নামাচ্ছি না, আমি ওপরে তোলা আছে। আমি যদি পুরোপুরি করতাম তাহলে হয়তো নামাতাম, জল ঘাটা হচ্ছে, কিন্তু আমি তো এই জাস্ট কদিন করবো, ও হয়তো কদিন পর থেকেই আসবে, তাই জন্য হাতে মুছছি। আজকে না অনেক বিয়ে বাড়ি আছে, আর আমাদের বাড়ির পাশেই যেহেতু পুকুর রয়েছে, তারপর এই পাশে যেহেতু বিয়ে বাড়ি হল রয়েছে, তো তাই জন্যই মানে বাজনা ঠাজনা গেলে, জল ঢল ভরতে গেলে আমি বেশ এনজয় করতে পারি, মানে আমি বা আমরা যাই হোক এনজয় করতে পারি, বেশ ভালো লাগে। যখনই যেই বাজনা ঠাজনা বাজিয়ে যায় আমরাও দৌড়ে দৌড়ে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখি, বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তার আগে এই ডাবের জলটা বোতলে করে ঢেলে নিলাম, নিয়ে বেরিয়ে যাব। আজ এখন 1:45, এই স্নান টান সেরে সমস্ত কিছু সেরেই এখন বেরিয়ে গেছি, দাদাকে আনতে যাচ্ছি। ওদের 2টোর সময় ছুটি, কিন্তু বেরোতে বেরোতে সেই 2টোর পর 5-10 হয়ে যায়। ওকে নিয়ে এসে তারপর হবে খাওয়া দাওয়া। চলে এসেছি, আয়। গতকালকে প্রচণ্ড ভিড়ের কবলে পড়েছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম না ওকে, মানে এত গার্জেন, এত স্টুডেন্ট, আর সব স্টুডেন্টের মানে জামার কালার একই, বোঝাই যাচ্ছে না কে বেরোচ্ছে না বেরোচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না, মানে এরকম একটা সিচুয়েশন হয়েছিল গতকাল প্রথম দিন। তো আজকে আমি সেটা করিনি, একদম কোনা করে সাইডে দাঁড়িয়েছিলাম। আর ও আজকে একটু লেটেই বেরিয়েছে, মানে পরীক্ষার মধ্যে তো আর ওয়াশরুম যেতে পারে না, সব পরীক্ষাটা হয়ে যাওয়ার পর একেবারে বাথরুম সেরে তারপর বেরিয়েছে। যাই হোক, ও একটু দেরিতেই বেরিয়েছে, আর ও একটু ফাঁকায় ফাঁকায় বেরোতে পেরেছে, নাহলে এত ভিড় হয় প্রথমের দিকে, মানে দাঁড়ানো যায় না, দেখা যায় না, প্রচণ্ড বাজে অবস্থা হয়ে থাকে। ফুলের কি সুন্দর, হেভি লাগে। জনের মাছ মাংস খেতে পাচ্ছে না, ওনারা আর পাচ্ছে না থাকতে। এই আসার সময় এমনি আমাদের এখানের দোকান থেকে চিকেন বিরিয়ানি। এই তুমি চাটনিটা খাবে না? না, তো খাও না, স্যালাড এক্সট্রা আলু নিয়ে এসছে আবার। কেমন? না, এদের বিরিয়ানি ভালোই হয়, খারাপ না। আর আমি আর তাতান খাবো এই যে আমার মা পাঠিয়ে দিয়েছিল কালকে ধোকা, সোয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি, এই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। সেই যে আমার শরীর খারাপ হয়েছে তারপর থেকে ইন্দ্রবাবু আমাদের মাছ মাংস খুব একটা খেতে পাচ্ছে না। এক তো আমার শরীর খারাপ ছিল, রান্নাবান্না ঠিক মতো হয়নি, তারপরে শরীর ঠিক হতো না হতেই আবার তাতানের পরীক্ষা শুরু হয়ে গেল, তার মধ্যে আবার পূজা আসছে না, মানে সব কিছু মিলিয়ে ওর একটু খাওয়া দাওয়ার একটু অসুবিধাই হচ্ছে, কোনো রকম অ্যাডজাস্ট করতে হচ্ছে। তাতান তো নিরামিষই খায়, আর আমারও যে মাছ মাংস লাগবেই এরকম কোনো ব্যাপার না, ওই হলে খাবো না হলে খাবো না এরকম একটা ব্যাপার, কিন্তু চালিয়ে দিতে পারি, আমার অসুবিধা হয় না। কিন্তু আমাদের ইন্দ্রবাবুর একটু মাছ মাংস ছাড়া হয় না বলতে এটা বলবো না যে রোজ লাগবে, না হলে পারবেই না, তা না, তবে ওই মনে করো 2-3 দিন একটু নিরামিষ খেলো, তারপরে ওর একটু মাছ মাংস চাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, না হলে ওর ভালো লাগে না। কিন্তু সেখানে তো কদিন ধরে টানা পুরো নিরামিষ, কিংবা রান্নার কোনো ছিঁড়িছাড়া নেই, মানে এই কোনো রকম চালাচ্ছি। বললামই তাতানের পরীক্ষা, তার মধ্যে পূজা আসছে না, তার মধ্যে আমার শরীর খারাপ ছিল, মানে সব কিছু মিলিয়ে কোনো কিছুই রান্নাবান্না ঠিকঠাক নেই। তো বেচারা অনেক দিন ধরে মাছ মাংস খেতে পারছে না।
তো লাস্টে আজকে বলছে কি না আমার আর কী রান্না আছে, আজকে এই আমার মা এই পাঠিয়েছে। বলছে আমার ভাল লাগছে না, আজকে আমি একটু বিরিয়ানি খাই। আমি বলছি তুমি খাও। তো ওই আসার সময় পাড়ার দোকান থেকেই, পাড়া বলতে আমাদের ওই মোড়ের মাথায় শ্রদ্ধা ক্যাটারার, ওখানকার ভালো বিরিয়ানি টিরিয়ানি সব রান্নার কোয়ালিটি ওখানকার ভালো। আমরা যাই খাবার আনি ওখান থেকেই আনি, খুব ভালো হয়। তো ওখান থেকেই একটু চিকেন বিরিয়ানি নিয়ে আসলো 1 প্যাকেট ওর মতো। তো খেয়েছে, তাও পুরোটা খেতে পারেনি, লাস্টে একটুখানি ফেলে দিয়েছে। আমি খাইনি, আমি ভাতই খেয়েছি। আমার মা পাঠিয়েছিল ধোকা আর সোয়াবিন দিয়ে, নিরামিষই, দারুণ হয়েছিল খেতে। তাতানাও খুব ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। যা তরকারি পাঠিয়েছে দুজনে মিলে মা মেয়ে খেয়ে শেষ করে দিয়েছি, দারুণ হয়েছিল। তো যাক, মা রান্নাগুলো পাঠাচ্ছে বলে আমার একটু সুবিধা হচ্ছে যে ঘরের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারছি, আমার রান্নার চাপটা নিতে হচ্ছে না। মানে পরীক্ষার কটা দিন, পরীক্ষা না থাকলে তো রান্না করতে সময় পাবোই। খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো ছিল সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে তারপরে বসে বসে এডিট করলাম, আপলোড করলাম। আপলোডে আজকে একটু টাইম লাগছিল, অনেকটাই লেট হয়ে গেছে, তাও করেছি। তারপরে উঠে ফ্রেশ হয়ে এই এখন যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ভাঁজ করছি। আর তাতান দুপুরবেলা একটু ঘুমিয়েছে, বলছে আমি একটু ঘুমাই, অনেক ভোরে উঠেছে তো। তার মধ্যে পরীক্ষা দিতেও গেছিলো, একটু তো ধকল হয়েইছে। তো বলছে একটু না ঘুমলে না মাম আমি এনার্জি পাবো না। ঠিক আছে ঘুমা ঘন্টাখানেক। তো মোটামুটি ও 2 ঘন্টার মতো ঘুমিয়েছে, আবার রাত অবধিও পড়েছে আজকে অবশ্য। তো ঘুম থেকে উঠে ওকে প্রতিদিনই বলি যে একটু দুধ খা, গরম গরম দুধ খা, ভালো লাগবে। কিছুতেই মেয়ে দুধ খেতে চাইবে না। মানে কি বলবো, যতই বলি সন্ধ্যাবেলা একটু দুধ বিস্কুট খা কিংবা শুধু একটু গরম গরম দুধ খা, না, খাবোই না। দুধ আনাই হয় বেকার, ওই দুধ আনার পর আমাদেরই খেতে হয়। ও তো খাচ্ছেই না, মাঝে মাঝে জোর করে দেওয়া হয়। তো এখন আর চাইছি না আমি ওকে জোর করে কোনো খাবার দিতে। জোর করে দেবো সেটা শরীর নিতে পারবে না, উল্টো রিয়াকশন হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আর পরীক্ষার মধ্যে আমি এটা চাই না। আর জানো তো আমার মতো তোমাদের এরকম কারোর হয় কি না আমি বলতে পারবো না, নাকি আমার একারই হয়। আমার একটা মনের মধ্যে এই পরীক্ষা স্কুল এইসব নিয়ে না একটা ভয়, খুব আতঙ্ক বলতে পারো, ভয় বলতে পারো কাজ করে। যখন আমি পড়াশোনা জীবনে ছিলাম তখনও হতো, আর এখন তাতান রয়েছে এখনও হয়। ইভেন আমি মাঝে মাঝে এমনকি স্বপ্নও দেখি জানো তো, যে আমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেছি, হয় আমি পরীক্ষা হলে দেরি করে পৌঁছেছি, অনেক দেরি হয়ে গেছে, পৌঁছাতে পারছি না, এই এরকম একটা স্বপ্ন দেখি। আর একটা স্বপ্ন দেখি যে এক সাবজেক্ট পরীক্ষা, আমি অন্য সাবজেক্ট পড়ে গেছি, ওই সাবজেক্টে পড়েই যায়নি। এরকম আমি স্বপ্ন কেন দেখি আমি তো বুঝে পাই না। আগেও আমার সময়ও দেখতাম, এখনও মাঝে মাঝে এইসব নিয়ে স্বপ্ন দেখি। আর এখন তাতানের পরীক্ষা নিয়েও আমার এই ভয় আতঙ্ক কাজ করে। আমি রোজ রুটিনটা দেখি, রোজ আমি ভাবি কি, এই যে মনে করো ছুটি আছে, আজকে ছুটি আছে, দেখা গেল আদৌ ছুটি নেই, অথচ তাতান পরীক্ষা দিতে যায়নি, ঘরে বসে আছে। এইগুলো আমি ভাবতে থাকি, কেন কি জানি এসব আমার মনের মধ্যে চলে আসে। তারপর ভাবি কি, আজকে ও ইতিহাস পড়ছে, সাপোজ মনে করো আজকে ইতিহাস পড়ছে, কালকে ইতিহাস পরীক্ষা, হয়তো কালকে ইতিহাস পরীক্ষাই না, হয়তো ভূগোল পরীক্ষা ও ইতিহাস পড়ছে। মানে এই জিনিসগুলো আমার না খালি কাজ করে। তারপর টাইমিং, 11টা থেকেই পরীক্ষা, তো নাকি আরও আগে থাকতে শুরু হয়ে যাবে, ও দেরি করে পৌঁছাবে। মানে এইগুলো যে কেন আমার মধ্যে আসে আমি বুঝে পাই না। তোমাদের কি কারোর হয়? আমি রুটিন কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে, অথচ প্রতিদিন আমি রুটিনটা দেখি, চেক করি যে হ্যাঁ ঠিকঠাক আছে তো, ছুটি তো। আমি জানি ইংলিশ পরীক্ষার পর 2 দিন ছুটি আছে, তা সত্ত্বেও আমি সবাইকে জিজ্ঞাসা করি কি 2 দিন ছুটি তো, মানে কনফার্ম হয়নি। তখন বলে কি হ্যাঁ ছুটি, মানে সবার সাথে কথা বলে আর কি। মানে এই জিনিসগুলো আমার কেন যে হয় আমি বুঝতে পারি না। তোমাদের কারোর হয় নাকি আমাকে একটু কমেন্ট করে জানিও। এই আতঙ্ক, এই ভয়টা আমার মধ্যে কেন কাজ করে। সমস্ত কিছু জানি করি, তাও জানি না কেন। যাই হোক, রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে। আগের একটু ফুলকপি আলুর তরকারি আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ইন্দ্র না রুটি খায়ও নি, দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, বলছে রাতে আর কিচ্ছু খাবো না, শুধু একটু মুড়ি খেয়ে শুয়ে পড়েছে, কিছু খায়নি, বলছে রাতে হালকা ফুলকা থাক। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড